ভারতে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এর মধ্যে সন্দেহ আছে। 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। তার কয়েকটা প্রুফ আছে। আপনারা সকলে জানেন একজন মুসলমানের কি কি কর্তব্য হতে পারে। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত। ইসলামটা এইখানে সীমিত নয়। মুসলমান মনে করে এইখানেই সীমিত, শেষ। কিন্তু পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেটা কেমন? মাথা থেকে পা পর্যন্ত কোরআন, হাদিস এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্রের দ্বারা ঘেরা। পুরো চরিত্রটা বাস্তবায়ন করতে হবে, তবে ইসলাম। চলুন, কোরআন আমরা সবাই পড়ি। নামাজ যতগুলো মুসলমান পড়ে, ভারতের, পৃথিবীর, আমাদের সবাই একটা ওয়াদা নামাজে আমরা করি মুসলমান। কিন্তু এই ওয়াদার ওপরে মুসলমান টিকে থাকে না, ওয়াদা খিলাফ করে। ওয়াদা খিলাফ কি? আমরা নামাজে সবাই সূরা ফাতিহা পড়ি না? এ কথা বলেন, সূরা ফাতিহা পড়েন না? পড়েন। নামাজে কি ওয়াদা হয়? এই ওয়াদার ওপরে মুসলমান টিকে গেলে মুসলমান মুমিন হয়ে যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই উপাসনা করি এবং তোমারই কাছে ভালো মন্দ চাই। এই ওয়াদা মুসলমান করে, পরবর্তীতে মুসলিমদের কাছে চলে আসে গাছতলা, ছাঁচতলা, মাজার, কবর, দরগা, পানি, আগুন ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝা গেল, যখন আপনি আল্লাহর কাছে ওয়াদা করছেন, আল্লাহ তুমি ছাড়া দেনেওয়ালা কেউ নেই, তোমারই একমাত্র ইবাদত করি, তাহলে গায়রুল্লাহকে আপনার রব হিসাবে, ভালো মন্দর মালিক হিসাবে গ্রহণ করাটা ইসলামে শুভ নয়, শুভনীয় হবে না। চলুন, একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করে। কোরআনে, ইসলামে আছে বড় শিরক এটা। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে, ভালো মন্দ হিসাবে গ্রহণ করা। তারপরেও কোরআন শোনায় আল্লাহ তাআলা কত সুন্দর আদেশ করলেন। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা গায়রুল্লাহর ইবাদত করে। তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না, আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন। আপনি আপনার ধর্ম প্রচার করুন, ইসলাম বুঝান, শিরক বিদআত বুঝান, আল্লাহর একত্বর কথা বলুন। আপনি দেখতে পাবেন আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েত পাবে। ঠিক কিনা কথা বলে? সকলে বলুন, হিদায়েতের মালিক কে? আল্লাহ। আমাদের দেশের কিছু লোকের আকীদা, কিছু লোকের বিশ্বাস, ইয়াসিন সাহেবকে দাওয়াত দে,
তাহলে কিছু লোক হিদায়েত পাবে। ভুল কথা। এই মৌলবীকে দাওয়াত কর, হিদায়েত পাবে। বাংলাদেশ থেকে একে নিয়েই দাওয়াত করে কিছু মানুষ ভালো বক্তব্য শুনে হিদায়েত পাবে। ভুল কথা, রং। আল্লাহ হিদায়েত দিলে হিদায়েত পাবে। আজকেই আমাকে হাওড়া থেকে মেসেজ করেছিল, আমি পরে শুনলাম হোয়াটসঅ্যাপে। এক সপ্তাহ আগে হাওড়া জেলায় জলসা ছিল, আমার সেখানে বক্তব্য কি ছিল আমি কালকে সেদিন একটা ক্লিপ দিয়ে এসেছি, যে আজকে সমাজ রংলীলায় চলছে, ডিজাইনে চলছে। যার ডিজাইন বেশি তার বাজার বেশি। কি ডিজাইন? মোবাইলে আপনারা দেখতে পাবেন, হাওড়া জেলায় একটা চায়ের দোকান খুলেছিল। কে? একটা নাংটা মেয়ে ছোট পোশাক পরে চা বিক্রি করছে। গোটা হাওড়া জেলার চায়ের যুবকরা মোটরসাইকেল নিয়ে সবাই তার চায়ের দোকানে ভিড়। আমি বললাম ওইটা চায়ের ভিড় নয়, ওই ভিড়টা হচ্ছে তার শরীরের, তার জাঙ্গে, তার বুকের, তার পিঠের, তার পেটের ভিড়। এটা শরীর দেখার জন্য যুবকরা ভিড় করছে, তার চা খাবার জন্য নয়। আমি বলার পরে আলহামদুলিল্লাহ ওই এলাকার মানুষ সেই চায়ের দোকানকে আন্দোলন করে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সে আমাকে গালি দিবে, সেই মেয়ে, জানি না কবে গালি দিবে ফেসবুকে এসে। তবে যুবকরা জিনা থেকে বেঁচেছে, বালাৎকারী থেকে। ডিজাইন কেমন বলে দিই, আপনি বহরমপুরে দামি হোটেল পাবেন, খাবার স্ট্যান্ডার্ড পাবেন, দামি দামি হোটেল আছে, আছে না নাই? হাই রোডে পাবেন দামি দামি হোটেল। আপনারা জানেন নাকি জানি না, বেলডাঙ্গা থেকে একটু এগিয়ে গিয়ে ডান হাতে একটা হোটেল হয়েছে, ওই দইটা পশ্চিম বাংলায় পাওয়া যাবে না। আমি একদিন রাত্রে ঢুকে খেয়েছি, আবার ঢুকলেই আমি খাই টক দই। ওই দই মুর্শিদাবাদ লয়, পশ্চিম বাংলায় কোথাও পাওয়া যাবে না। রাবড়ি আর দই, এই 2-3 কিলোমিটারের মাথায় হোটেলটা আছে, ধাবা। কিন্তু ওর ওইখানে ভিড় বেশি নাই। ভিড় ডিজাইন যে দেখাতে পারবে। আপনারা ভিড় দেখেছেন? বলছে মালদা ডিস্ট্রিক্ট থেকে এসছি, ভোর 4:30 থেকে 5টা থেকে ট্রেনে নেমে লাইন দিয়ে আছে শিয়ালদায়। কেন? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা ডিম সিদ্ধ, 30 টাকা। আপনার কি দিয়ে বানাচ্ছে জানি না, কি তেল দিয়ে পরোটা ছাড়ছে জানি না। 250 জন 300 জন লাইন দিয়ে আছে। আর নিজের বিবি রাতের বেলায় গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে, হারামখোর বলছে ভালো হয় নাই। কথাটা বুঝতে পারেননি? বিবির হাতের পরোটা, বিবি আদা দিয়ে, এলাচ দিয়ে, লাল চা, দুধ চা, গাঢ় দুধের চা, বিবি কাপে করে প্লেটটা ধরিয়ে দিচ্ছে। ও ভাল লাগে না। কিন্তু কেউ, কোনো মেয়ে যদি আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করে, চাটা যদি থুপ দিয়ে করে তা বলবে দারুণ বে। খালি ডিজাইনের দাম। নাউজুবিল্লাহ, আল্লাহ হিফাজত করুন। কমকে আমার ভাই, হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কোরআন শুনিয়ে দিই, সূরা বাকারা 2য় পৃষ্ঠা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। কোরআন সূরা বাকারা 2য় পৃষ্ঠা। হে নবী, আপনি যা বলবেন বলুন, যত কোরআন শোনাবেন শোনান, যত বুঝাবেন বুঝান, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। এটা নবীজির জন্য। আর ইয়াসিনের কথা কি করে মানুষ মেনে নিবে? আল্লাহ হিদায়েত দিলে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ কেন তারা আমার কথা শুনবেন? আল্লাহ উত্তর দিলেন,
খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মারা গেছে, দ্বীনের কথা প্রবেশ করবে না, কোরআনের কথা দাওয়াত তাদের দিলে যাবে না। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে, তাদের চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা দ্বীনের প্রতি হে নবী ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, হে নবী বলে দাও তাদের জন্য কিয়ামতের দিনে আমি আল্লাহ পরকালে কঠোর শাস্তি রেখেছি, তাদের জন্য আমার কাছে শাস্তি রাখা আছে। আপনি চলুন, আমরা দাবি করছি আমরা মুসলমান। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। এটা কতটা সত্য কথা তার প্রমাণ আমি আপনাদের এই বেগুন বাড়িতে দিয়ে যাব। আপনারা বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা কি কার জন্যে? পুরুষ এবং নারী উভয়ের জন্যে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। আমার মনে হয় গোটা বেগুন বাড়িতে 85% লোকের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? 85% দ্বীনি শিক্ষা নেই। এরপর বলবে এটা না থাকলে কি ক্ষতি? নাম্বার 1, সুদ খাওয়া জায়েজ না, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। এটা সকলে জানে না? জানে না? যদি কোনো মুসলমান জানেন না যে সুদ খাওয়া হারাম, তিনি হাত তুলবেন, স্টেজে আসবেন, আমি 100 টাকা আলিফের দোকানে চা খেতে দিয়ে যাব, স্পেশাল চা খাবেন। সবাই জানে। যদি বলেন হারাম কোথায় লেখা আছে? কোরআনে আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম, কোরআনে স্পষ্ট আছে। এটা আমার বাপের ডায়েরি নয়, সামনে যেটা নামানো আছে আল্লাহর মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ নামানো আছে আমার সামনে, আপনি ভেবে দেখুন। এরপর যে মুসলমান সুদ খাচ্ছে হারাম জেনে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? যুদ্ধ ঘোষণা করলো। যে লোক জানে মদ খাওয়া হারাম, কে জানেন না? কথা বলেন, সবাই জানে না? জানে না মুসলিমরা? মদ স্পর্শ করা হারাম। হাদিসে আছে নিষিদ্ধ জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। চলুন আমার ভাই, আপনি জেনে শুনে মদ গাঁজা পান করছেন, আপনি আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। আপনি অবাক হবেন, মুসলমান জানে মদ স্পর্শ করা হারাম। আচ্ছা, যে জিনিসটা হারাম তার ব্যবসা করা জায়েজ হবে? হারাম। তার ব্যবসা করাও হারাম। আপনাকে আমি প্রমাণ দিয়ে যাব। এই মুর্শিদাবাদ জেলায় প্রমাণ দেব। যদি মিথ্যা বলি, সকালে গিয়ে গাড়ি চালিয়ে গিয়ে দেখে আসবেন। মুসলিমদের ছেলেরা হোটেল করেছে, মদ হারামখোর খায়, মদ হারামখোর আবার বিক্রিও করছে, আর নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনি হাই রোডে চাপুন, 34 নম্বরে বহরমপুর পেরিয়ে যান, বাইপাস পেরুবেন, পলসন্ডা পেরুবেন, বাঁ হাতে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। 2 ভাই বসে থাকে, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। গেলে চা খায়, পেরিয়ে গেলে রুটি খায়। তার হোটেলে বোর্ড দিয়ে আছে মদ নিষিদ্ধ। না মদ বিক্রি করে, না সেখানে কেউ বসে মদ পান করতে পারবে। আচ্ছা, তারা মুসলিম না পাঞ্জাবি? কথা বলেন। পাঞ্জাবি, অমুসলিম। তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর এই মুসলিমরা, এদের কাছে মদ হারাম, তাই আমার ব্যবসার জায়গায় আমি মদ বিক্রি করব না। অথচ তার হোটেল পেরিয়ে, আমি নাম করব না হোটেলের নাম, কিছু দূর গিয়ে মুসলিমদের হোটেল পাবেন, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে।
এই লোকটা জেনে শুনে মদ বিক্রি করছে, এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। অথচ আমাদের সমাজে সারা জীবন মদের ব্যবসা করে, সারা জীবন সুদ খেয়ে মারা যাচ্ছে, আর আমরা বলছি অসুবিধা নেই, জানাজা পর তার লেগে দোয়া করে তাকে আমরা জান্নাতে রেডি করে ভরে দিচ্ছি। হ্যাঁ, এই তো জলসা চলে, জলসাতে অনেক সস্তায় জান্নাত পাওয়া যায়। জলসায় সব থেকে সস্তা জান্নাত কোথায়? জলসায়। আমি বলবো মাদ্রাসার জন্য টাকা দাও। একজন এসে গাঁজা খেয়ে মরে গেছে, তার বেটা দিয়ে গেল, হুজুর আমার বেটা মারা গেছে 5,000 টাকা, কিন্তু ও আর বলছে না যে গাঁজার ভাটিতে মদের ভাটিতে মারা গেছে, আমাকে দিল। আমি বললাম আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, 5,000 টাকা তাড়াতাড়ি দিল। আল্লাহ তুমি একে দিও জান্নাতুল ফিরদৌস। যা বুঝে করকা জান্নাতে ঢুকিয়ে দিল। মালটা কি ছিল দেখার দরকার নাই, জান্নাত আগে ঢোক। টাকা যখন দিয়েছিস, বক্তার দোষ নয়, বক্তা বাবু তো জানে না, যিনি আদায় করছেন তিনার দোষ কোথায়, তিনি তো জানে না। তিনি জানছেন মুমিন ব্যক্তির জন্য দোয়া বলছে, তো সে জান্নাতে যাবে। এরকম আমাদের দেশে জান্নাত ফ্রি পাওয়া যায়, খালি দেশি মুরগি আর পোলাও খাওয়াবেন, জান্নাত রেডি। আমাকে ইয়াসিন কোথায়? জিলাপি হুজুর দিকে খাওয়ান, মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিবে আপনাকে। বেলডাঙ্গায় মিলাদ হয় না? বেগুন বাড়িতে হয় না, আরে বেলডাঙ্গায় হয়। বেগুন বাড়ি বাদ দে, মিলাদ পড়িয়ে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পৌঁছানো হচ্ছে। কি করে মারা গেছে? মদের বোতল টেনে। কি করে মারা গেছে? সুদের ওপরে জীবন কাটিয়ে। শুনে রেখে দেন, সারা জীবন যদি সুদের ওপরে জীবন কাটিয়ে দোয়া করে জান্নাত পাওয়া যায়, নবীজির চাচা কি দোষ করলেন? নবীজি কলমা পড়াতে পারলেন না, দোয়া করার অনুমতিও নবীজি পাননি। এইটাই দুঃখের। আজকে আপনি গালি দিচ্ছেন কাকে? গোটা পৃথিবীতে ইসলাম একটা সূক্ষ্মর ওপরে দাঁড়িয়ে আছে। বেঈমান কাফের ইহুদি নাসারা গোটা পৃথিবীর মাথা ব্যথা শুধু একটাই জিনিসকে নিয়ে, ইসলাম, কোরআন, নবীজি, মাদ্রাসা আর মসজিদ হচ্ছে এদের মাথা ব্যথা, অন্য কিচ্ছু নয়। কেউ কেউ বলছে মাদ্রাসায় তো আতঙ্কবাদী তৈরি হয়। তাদেরকে বলবো আমাদের মতো মৌলবি আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, কিভাবে বন্দুকটা ধরতে হয় জানি না, একটা গিটে বোম জীবনে ফাটাতে পারি না। বড় কষ্ট লাগে। আমাদিকে বলে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হচ্ছে, কষ্টের বিষয়। তারা না জেনে মন্তব্য করছে, দূর থেকে মন্তব্য করছে। তবে যারা স্বপ্ন দেখছে কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি কোনো মুসলমানের হৃদয়ে এটা মনে থাকে যে কোরআন মিটে যাবে, তোমার এটা ভুল হবে, তোমার ঈমান কমজোর আছে, মজবুত করো। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা হবে না যে কোরআনকে মিটিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ইসলামকে মিটানোর স্বপ্ন দেখছে তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, রসুলকে গালি দাও, কোরআনকে গালি দাও, আল্লাহকে গালি দাও, ইসলামকে গালি দাও, দিয়ে যদি মনে করো যে কোরআন মিটে যাবে, আল্লাহ মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ইনশাআল্লাহ তোমাকে বলে যাই, আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিরুদ্ধে বিল আনা হচ্ছে পার্লামেন্টে, ওয়াকফ সম্পত্তিগুলো আমরা হাতে করব, আপনার মসজিদ আর আপনার থাকবে না, আপনার মাদ্রাসা আর আপনার থাকবে না। তারা বলবে এটা আমাদের, বেগুনবাড়ির মসজিদ ভেঙে দাও, অন্য জায়গায় মসজিদ করো, এখানে সরকারি প্রকল্প তৈরি হবে। আমার ভাই,
যারা এই চক্রান্ত করছে আল্লাহ যেন তাদেরকে মিটিয়ে দেয়, জোরে বলুন আমিন। যারা মাদ্রাসা ভাঙার স্বপ্ন দেখছে আল্লাহ যেন নিচুড়ে তাদের রস বার করে দেয়। তাদের তকদিরে হিদায়েত থাকলে আল্লাহ হিদায়েত দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। আপনি জানেন সব থেকে বেশি বর্তমানে ইসলামকে গালি কে দিচ্ছে, অথচ মুসলমান চুপচাপ বসে আছে। সব থেকে বেশি গালি দিচ্ছে মুসলিম ঘরের ছেলেরাই, সব থেকে বেশি। তার মধ্যে ফেসবুক খুলুন, আসাদ নূর বলে একটা ছেলে আছে বাংলাদেশের, প্রতিনিয়ত আল্লাহকে, রসুলকে, মোহাম্মদকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে লুকিয়ে। আজকে দেখলাম, আমি 1 মাস আগে কলকাতায় একজনের বিরুদ্ধে বলেছিলাম, সেই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলছে। তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। এই মেয়েটা ফেসবুকে সব সময় রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে বলছে। আজকে দেখলাম আর এক দালাল, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, তার সাক্ষাৎকার দিয়েছে। দেখো এই মৌলবি কি বলছে। আমি বলেছিলাম তোকে বাঙ্গাল থেকে, আমি বাংলা থেকে তাড়াবো 24 ঘন্টার ভেতরে, সরকার যদি স্টেপ না নেয়। সেই মেয়েটা, আমি তাকে বলেছি হারামের আওলাদ, এটা আমি প্রুফ করে দেবো। আবার বলছি আজকে, যদি বলেন কেন, যে নবীজিকে গালি দেয় জানবেন সে হারামের আওলাদ না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে না। তার প্রুফ কি আছে? যতগুলো স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি আছে তাদের হেডমাস্টারের মাথার ওপরে ছবি কাদের টাঙানো থাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো স্কুলের হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে। অথচ এই মানুষগুলো জীবন দশায় যতগুলো কথা লিখেছেন সব বিশ্ব নবীর পক্ষে, একটাও নবীজির বিরুদ্ধে কেউ কথা লেখেনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমেরিকার শিকাগো শহরে যে পৃথিবীর মধ্যে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হারামের আওলাদদের কাছে নবীজির অপরাধ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। আমি এমন একটা দলিল দিয়ে যাব, কোন যদি ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই বেলডাঙ্গায় থাকে, যদি আমার এটা কেটে দিতে পারেন দলিলটা, স্টেজে এসে আমার পকেট থেকে যা টাকা বেরোবে আমি দিয়ে দিব, যা বেরোবে তার, এবং আমি স্যালেন্ডার হব যে আমি ভুল বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, শিক্ষিত সমাজ আগে শুনবেন যারা মাথাকে ধুলাই করছে। এই নাজিয়া ইলাহি খান হাতেতে আরবিতে লিখে রেখেছে আর বলছে দেখো আমি মুসলমান আছি। अरे यार बांग्ला तो बोलना अच्छा से सीख ले पहले। वो बांग्ला जाने ना, बोलते আমি बंगाली में। তোর ভাষাতে পশ্চিম বাংলার লোক বলবে তুই বাঙালি না বিহারি মান। তোর তো বাংলা বলাটাই আগে ভালো করে স্কুলে ভর্তি হ, বাংলাটা শেখ, তারপরে আমার সঙ্গে লাগবি। আর আমি চ্যালেঞ্জ দিলাম এই বঙ্গ টিভিকে যে তোমার যদি হিম্মত থাকে আমার সামনে বস করাও, আর আমি প্রুফ করে দিব ও মুসলমান নয়। এটা যদি প্রুফ করাতে না পারি আমি পশ্চিম বাংলায় সমাজের বুকে আর কোনোদিন কথা রাখবো না ইনশাআল্লাহ। আমি প্রমাণ করে দিব, প্রুফ সবারই সামনে ওপেন চলবে। শুধু তোমার নয়, আমার 100টা ইউটিউবার থাকবে, তোমার চ্যানেল থাকবে, আর তোমরা যটা পারবে চ্যানেলকে ডাকবে, বাই ক্যামেরা চলবে। কলকাতায় যেখানে বলবি খালি পুলিশ প্রোডাকশন থাকবে, ইনশাল্লাহ আমি প্রুফ করিয়ে দেবো এই নাজিয়া ইলাহি খান মুসলমান নয়। আচ্ছা, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে প্রুফ দিতে হবে স্টেজে যে আমি মুসলমান কিনা। কথা বলেন, লাগবে? আপনারা জানেন ইয়াসিন সাহেব একজন আলেম,
ইয়াসিন সাহেব একজন স্কলার, ইয়াসিন সাহেব কোরআন হাদিসের বক্তব্য দেয় আমাকে। আচ্ছা, দেখবেন যারা চোর হয় তারা বলে আমরা সাধু, বলে না বলে না? যারা চোর হয় তারা কোনোদিন বলে আমি চোর? তারা খালি বলে আমার মতো ভালো লোক নাই, প্রুফ দিতে চাই। এ মুসলমান নয় বলে আরবি লেখে দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে এটা আছে। আবে টাট্টু করাটাই তো হারাম। ইসলামে টাট্টু করা কি হারাম। শরীরের মধ্যে কেউ টাট্টু করলে হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে স্পষ্ট, যারা শরীরের মধ্যে ছবি আঁকে, শরীরের মধ্যে কিছু লেখালেখি করে, তারা জান্নাতে প্রবেশ করবে না। আর ও নিজের হাতে আরবিতে লেখে মানুষকে প্রুফ করাচ্ছে আমি মুসলমান আছি। আর আমি বলছি তুই হারামের আওলাদ আছিস। আমার কাছে প্রুফ আছে। যে মেয়ে মদ পান করে, আমি ভিডিও দেখেছি ওর মদ পান করা, আবার বলছে এই মলি সাহেব আমার বিরুদ্ধে বলে ভাইরাল হতে চায়। আরে আমার তোকে নিয়ে ভাইরাল, তোকে কেউ চিনে না। তোকে যতজন চিনে সবাই জানে এটা অবৈধ সন্তান নবীজিকে আর ইসলামকে গালি দিচ্ছে। আর ইয়াসিনকে আল্লাহর কৃপায় যতগুলো আমার মুসলমান ভাই চিনে সবাই আমাকে দোয়া দেয়। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দেশ বাংলাদেশ প্রবাসী যারা আছে সবাই আমাকে চিনে। তা না হলে আমার যতগুলো ইউটিউবার জলসা ছাড়ে একবার খুলে দেখবি, তোকে আমি বলে গেলাম যে আমাকে কত মানুষ চাই, কমেন্টগুলো পড়ে দেখবি। আর তুমি যে হারামের আওলাদ, এটা আমি আবার বললাম, যদি হিম্মত থাকে এই বঙ্গ টিভিকে বলছি, তুমি যে দালালি করছো, তোমার দালালিটাও পশ্চিম বাংলার মানুষ বুঝেতে তুমি কার দালালি করছো আমি আর নাম লুব না। তুমি কার কাছে বিক্রি হয়েছো এইটাও পশ্চিম বাংলার মানুষ জানে। আল্লাহর কৃপায় আমার গলায় কারুর পট্টি বাঁধা নাই, আমি হচ্ছি আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? আল্লাহকে ছাড়া কেউ কে ভয় খাই না। আর নাজিয়া ইলাই খান, तेरे गले में किसका पट्टा लगा हुआ है सबको मालूम है। तू किसी का पली हुई कुत्ती हो, लेकिन अल्लाह के कृपा से मैं अल्लाह का बंदा हूं और अल्लाह ने भेजा, अल्लाह के सिवा मैं किसी से नहीं डरता इंशाअल्लाह। বড় কষ্ট লাগে আমার গলায় কারুর পাট্টি পড়ানো নাই, যে আমি কারুর পক্ষ নিয়ে বলবো। কোন রাজনৈতিক দলের পাট্টি আমার গলায় নেই। আর তোর গলায় কার পাট্টি আছে সবাই জানে। तुम तो कुत्ती बन चुकी हो। और कुत्ता दो कंडीशन में भोगता है, या तो पागल हो चुका है या तो पीछे उसका मालिक खड़ा है। तू जो भोग रही है ये मुझे मालूम है, तू इसीलिए भोग रही है कि तेरे पीछे कोई मालिक खड़ा है, तेरे गले में पट्टा डालकर पकड़कर खड़ा है। लेकिन अल्लाह के कृपा से मेरा जान अल्लाह के कब्जे में है। আমাদের জান আল্লাহর কবজা। আজকে মুসলমান আপনি ইমানের উপরে টিকে যান। হে আমার যুবক, কালমার উপরে টিকে যান একনিষ্ঠভাবে। পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই আপনার এতটুকু ক্ষয়ক্ষতি করে। টিকে যান। কিন্তু হাইরে মুসলমান, কালকে 6ই ডিসেম্বর ছিল, ফেসবুকটা আর টুইটারটা খুলেন, কতগুলো মুসলিম যুবক টুইট করেছে আমরা বাবরি মসজিদ ভুলবো না, আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে। অথচ এরা কেউ নামাজ পড়ে না, নিজের মসজিদে নামাজ পড়ে না। 5 ওয়াক্তের নামাজ পড়া কি কথা বলে না? ফরজ। আমি আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। অথচ রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি বেলডাঙ্গা বাজারে দেখিয়ে দেবো কত মুসলমান নামাজ পড়ে না, নিজেকে মুসলমান দাবি করে, আর বাজারে বসে কি ফুটানি করে জানেন? আবে নামাজ না পড়তে পারি, বেগুন বাড়িতে ভালো লোক আমি আছি, এই মাল আছে না নাই? গাদা আছে,
নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বুক ফুলিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক নাই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, দ্বিতীয় হচ্ছে জুম্মার নামাজি, আর তৃতীয় হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি। এরা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বাকরা ঈদে যায়। আর ঈদের দিনে ঝামেলা এরাই বেশি করে। কারা করে? জীবনে যারা নামাজ পড়ে না তারা। কি বুঝলেন? এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছি, তো 10-20টা লোক নামাজ পাইনি। আমার এলাকায় ঝামেলা করতে লেগেছে। আমি বললাম দাঁড়াও, কজন জামাত পাওনি? বললাম আমরা 20 জন। তোমরা আগে এসো। আমি বললাম ভাই সানাটা বলো তো। যাই। আচ্ছা, দরুদ শরীফ যাই না, আত্তাহিয়াতু যাই না। মানে তুমি জানো? তুমি জানো? একটা মালু জানে না। আমি বললাম তোদের এমনি নামাজ হতো না, তোদের হয়ে গেছে, তোরা ঘর যা, সেমুই খাগা। তো হবেই না। তোদের নামাজ পড়া না পড়া দুটোই সমান, কোনো অসুবিধা নাই। তোরা যা, কিয়ে লুঙ্গি খুলে গরুর মাংস দিয়ে সেমুই খাগা, সন্ধে হলে আবার গাঁজার তালায় যাবি, নাহলে মদ তালায় যাবি, নামাজ তো নেই। এরা মনে করছে এই মৌলবি কটা পাগল হয়ে গেছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন জাল ছুড়েছে আর মুসলমান জালে ঢুকে গেছে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে। তাদের চিন্তাধারা মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সঙ্গে না থাকে, মুসলমানের সম্পর্ক রসুলের হাদিসের সাথে না থাকে, মুসলমানের সম্পর্ক আলেমদের সাথে না থাকে। এইটা ছিল তাদের মেহনত, আর তারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে। আজকে মুসলমান সম্পর্ক নেই কোরআনের সাথে, মুসলমান সম্পর্ক নেই হাদিসের সাথে, মুসলমান সম্পর্ক নেই রসুলের আখলাকের সাথে। অথচ আপনি নিজেকে বেলডাঙায় বুক ফুলিয়ে দাবি করছেন আমি মুসলমান, আপনি বুক ফুলিয়ে দাবি করছেন আমি একজন মুমিন। বড় কষ্ট লাগে আমার ভাই। এই লোকগুলো পাগল নয় যারা দাড়ি রেখেছে, এই লোকগুলো পাগল নয় যারা লম্বা জামা পড়েছে। প্রত্যেক জায়গার একটা পজিশন আছে, আপনি পজিশন চিনতে পারেননি, আপনি জায়গা তৈরি করতে পারেননি। বেঈমান কাফেররা জায়গা তৈরি করেছে আপনার ব্রেনে, আপনার বিবেকে, আপনার দিলে, আপনার আখলাকে, আপনার চরিত্রে। তারা জায়গা তৈরি করে সাকসেসফুল হয়েছে। তারা তাদের কাজে সাকসেসফুল, আমরা আমাদের কাজে নাকাম। ভাবতে পারে যে আজকে তাদের মেহনত যেটা ছিল ঠান্ডা মাথায় মুসলিম দিকে জিনাখোর তৈরি করা, ঠান্ডা মাথায় মুসলমানদের ইমানকে ধ্বংস করা, তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আমাদের সমাজে সব থেকে কম বেতন যাদিকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব। ইমাম দিকে সব থেকে কম বেতন দেওয়া হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে, মসজিদে নামাজ পড়িয়ে ইমামতি করে পয়সা নিতে হবে। হাদিসে কোথায় লেখা আছে? কোরআনে কোথায় লেখা আছে? একটা মৌলবি, একটা মুহাদ্দিস, গোটা বেলডাঙ্গা থানার ওই মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে, একটা যদি হাদিস আমাকে দেখাতে পারে আর কোরআনের আয়াত যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে, এটা হাদিসে লেখা আছে, আমি সেই মৌলবীর জুতোর মালা পরে ঘর যাবো বেলডাঙ্গাতে। দেখাও কোথায় লেখা আছে মসজিদে ইমামতি করতে হবে। যদি বলেন যে তাহলে নামাজ কে পড়াবে, যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে লয়। যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে তারা হিজড়ে ইমাম রাখবেন, খালি পেটে ভাতে। আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ হলো। তো এরা যদি পেটে ভাতে মৌলবি পায় নামাজ পড়ানোর লোক, এরা আর বেতন দিয়ে মৌলবি রাখবে না। এরা যদি পেটে ভাতে মুয়াজ্জিন পায়, এরা টাকা দিয়ে রাখবে না। গ্রামের চাচা বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না, চাচাকে বলছে চাচা তুমি আর কোথায় কাজ করবে গো, তো তুমি এক কাজ করো,
মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও। বললে হ্যাঁ হ্যাঁ, আর তোমাকে বেতন দিতে পারবো না, তো পালা আছে সবারই ঘরে, তুমি খেয়ে নিও। ইমাম সাহেব সে দেখলে চাচা আমার তো এমনি ইনকাম নাই, তো এই মসজিদে ঝাড়ু দেবো, আজান দেবো, পেটে ভাতে থাকবো, আমারও পেটটা চলে যাবে আর এদের আজানটা হবে। ইমানদারির সঙ্গে বলবেন, কেউ যদি তার বেটার বিটির বিয়ে দেয়, সে 50 বার যাচে না যে এই ছেলেটা কেমন, তার পরিবার কেমন, ভালো করে খোঁজ নেয়। আর একটা লোককে মুয়াজ্জিন রাখবেন, আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা, এই লোকটার আজানটা শুদ্ধ কিনা। চাচাকে রেখেছে, চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, যা বুঝে করবে আজান, ফেরেশতার গায়ে থাকবে না। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রু খায়রান মিনান, যার নাম খয়রন, সে বলছে আমাকে কে ডাকছিল এত রাতের বেলা, সে উঠে পড়েছে। তো পেটে ভাতে মুয়াজ্জিন হলে আজান এরকম হবে। আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখেন, কোনো নামাজ আজান জাননেওয়ালাকে রাখেন, সে যদি আজান দেয় মধুর্যর আজান পাবেন, যেটার দ্বারা দিল তর হবে, যেটার দ্বারা একজন বেঈমানের দিল গলবে, যেটার দ্বারা কোনো বেধর্মী ইসলাম কবুল করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা কি মনে হলো? বুঝতে পেরেছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা আচ্ছা, আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান নাওম, যা বুঝে করবে। যার নাম খয়রুন, সে রাতের বেলায় উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকলেন। আজানও শেষ, সব কিছু শেষ, নামাজও শেষ। আপনি বলছেন এটা অনেকজন মনে করবে ক্রিটিসাইজ, না, এই আজানটা হচ্ছে শরীয়ত বিরোধী আজান। তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো, তোমার জুটেনি যে 4000 5000 টাকা দিয়ে একটা চাচাকে রাখি যার আজানটা শুদ্ধ, যার নামাজ সে ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিতে পারবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়াতে। আজকে কমের হালত ওই জন্য এরকম। মাদ্রাসায় বলছে, মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো, আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে, আপনি লোককে বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, অথচ সেক্রেটারির ছেলে পড়ে কোথায়? কলকাতা ইউনিভার্সিটিতে। আমি বললি খারাপ, খারাপ বলবি। আরে শোনো, আমি বলে যাচ্ছি আপনাদিকে, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সব কিছু হবে, কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি, যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোরআন হাদিসের চর্চা না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সে আলেমের বেটা হোক, আর মুহাদ্দিসের বেটা হোক, আর সেক্রেটারির হোক, আর ক্যাশিয়ারের হোক, আর মেম্বারের বেটা হোক, যদি দিন তার মধ্যে না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এতটুকু মূল্য পাবে না। আমি আপনাকে দেখিয়ে দেবো, আমি যখন গুজরাটে পড়তাম, আমার এক সাথী থাইল্যান্ডে, আশরাফ থাইল্যান্ডি, একই ক্লাসে হিফজ করতাম। মাঝে মাঝে সে আমাকে, বিরাট বড় লোকের ছেলে, বৃহস্পতিবার হলে, শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে, সুরাট, নওসারি, এগুলো বড় শহর গুজরাটে, আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে। সে নিয়ে যেত, আমার বন্ধু ছিল, আমার পাশে বসতো, তাকে আমি সবক পড়িয়ে দিতাম, সে আমার কাছে সবকটা পড়ে নিত, হিফজ করতাম। তো বললে বিশ্বাস করবেন না, কোটি কোটি টাকার মালিক, বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে বাপের। গুজরাটে যখন পড়াশোনা করত, তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি 1 লাখ টাকার বাইক, বিদেশের ফ্ল্যাট কিনে দিয়েছিল বাপ। কেন? বাপের কথা ছিল
ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবে, আগে হাফিজে কোরআন হতে হবে। আগে হাফিজে কোরআন হও। কে বলেছে? কোন মৌলবি বলেছে? কারা বলেছে? কোন বক্তা বলেছে? কোন মুকাররির বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পাবে না, মাস্টার হতে পাবে না, প্রফেসর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না? আরে শুনেলেন, আপনার ছেলেকে এই জন্য হাফিজে কোরআন করুন। আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বেগুনবাড়ি মাদ্রাসায় এই জন্য দিবেন, সেই ছেলেটা আগামীতে গিয়ে তার ব্রেনে যেন কোনো বেঈমান কাফের বাসা বাঁধতে না পারে। তা না হলে তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। তার বাবা মা দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে রসুলের দুশ্মন হয়ে দাঁড়ালো। এই নাসিয়া ইলাহি খান এ কোনো অমুসলিম ঘরের নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু আজকে রসুলের দুশ্মন। কি করে হলো? এর মা বাবা দ্বীনি শিক্ষা দেয়নি, এর মা বাবা কোরআন হাদিসের শিক্ষা দেয়নি, রসুলের আখলাক এদিকে পড়ায়নি। আমরা স্কুলে যেটা পড়ছে আমাদের বাচ্চারা সবটাই মিথ্যা পড়ছে, আপনার জানা নাই। স্কুল কলেজে যেটা পড়ানো হয় বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হয়। তাতে যেখানে পড়াচ্ছে, যে ইউনিভার্সিটি, যে স্কুলে, তার প্রথম দলিল বলে দিই, ইতিহাস স্কুলের 3-র ইতিহাসে লেখা আছে আদিম যুগের ঘটনা। আছে না নাই? বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে। কাঁচা মাংস খেত, ন্যাংটো ঘুরে বেড়াতো, গায়ের লোমগুলো বড় বড় ছিল। হঠাৎ করে শালা লোমগুলো কোথায় গেল? কথাটা বুঝতে পারেননি? কোরআনের বিপক্ষে কথা। যখন স্কুলে পড়তাম তখন মনে মনে হতো, আল্লাহ, মনে হয় যেন আমাদের বাপ দাদরা কেউ বাঁদর ছিল, এরা তো ওইটাই লিখেছে। বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসছে। তারপরে যখন মাদ্রাসায় পড়লাম, কোরআন আর হাদিসের চর্চা করলাম, তখন বুঝতে পারলাম যে ইতিহাসটা লিখেছে সে 72 কেজি গাঁজা খেয়ে লিখেছে, এমনি লয়। কেন? কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীর যতগুলো নারী পুরুষ দেখছো সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আদম সন্তান। সূরা নিসা প্রথম আয়াত, আমি এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল, আল্লাহ নিজের হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, আর এরা বলছে বন মানুষ থেকে। এখনো জঙ্গলে বন মানুষ আছে, আছে না নাই? আলিপুর চিড়িয়াখানায় যান, 20 বছর হয়ে গেল, বন মানুষ রাখা আছে, তাকে এখনো মানুষ করতে পারে নাই। না কথা বলতে জানে না কিছু। কেন? ওইটা আল্লাহর একটা আলাদা সৃষ্টি আর ইনসান একটা আলাদা সৃষ্টি। আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করেছে, এটা কোরআন। আর কোরআনের বিপক্ষ কথা লিখেছে কোথায়? ওইখানে। আমরা সকলে জানি কোরআনের বিপক্ষ কথা শুনেলেন। পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। কে বলছে? বিজ্ঞান বলছে পৃথিবীর। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। কতগুলো ধোঁকাবাজি করেছে বলে দিই। আপনি দেখবেন যখনই আপনার বৈশাখ জ্যৈষ্ঠী মাস আসবে, বৈশাখ মাস, চৈত্র পেরুবে, এই রোজার মাসটা চৈত্র মাস পড়েছে, তারপরেই আপনার পড়বে বৈশাখ মাস। টিভির চ্যানেল খুলুন আর মোবাইলের খবর খুলুন, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মারাত্মক খবর। উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের ওপর দিয়ে মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, নদিয়ার ওপর দিয়ে 180 কিলোমিটার ঝোড়ো হাওয়া বাজায়, বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। সেদিনে মাল ফাঁকা চলে গেল। যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতে পারে, সেদিনে কালো মেঘ এসে ফাটিয়ে দিয়ে সব বার করে নিয়ে গেল। বলে এই মালটা কোথায় ছিল? বলে ওটাই আমাদের জানা নাই। তার নাম আল্লাহ। তার নাম কি বললাম? আল্লাহ। বিজ্ঞান আপেক্ষিক। আমার বয়সী যারা আছে, আমার 39-এ পা রেখেছি আমি, আমার বয়সী যারা আছে, আমরা যখন পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো অনেকজন পড়েছে। পড়েছেন না পড়েননি?
পৃথিবীটা কমলা লেবুর মতো। তার পরবর্তী বৈজ্ঞানিক এসে বললে নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এদের ভোট বেশি হলো, কমলা লেবু বাদ গেল। আগের বৈজ্ঞানিকরা কমলা লেবু বলেছিল, চলে এলো গোল ফুটবল। এখন কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি, ডিমের মতন। এদেরও মেজরিটি যেদিনে বেশি হবে, ফুটবল বাদ যাবে, ডিম্বাকৃতিটা চলে আসবে। আবার কিছুদিন পরে কিছু মাল বেরোবে, তারা বলবে মালটা টেরা বেকা, তোদের থিউরিতে আসবে। তা না হলে বলুন, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়, আছে না নাই লেখা? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে হলো লেখা আছে? লেখা নেই, আন্দাজে অনুমান করে বলেছে। আমাকে অনেকজন মনে করবে আমি কোরআনের দলিল দেবো। এরা বলছে পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র তারা সব দাঁড়িয়ে আছে, আর কোরআন তার উল্টো বলেছে। এরপর আপনি কোরআনকে দোষারোপ করবেন না বিজ্ঞানকে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি কোরআনকে বলেন মিথ্যা, আপনি বেঈমান আর কাফের হয়ে যাবেন। আল্লাহর এই কিতাব, যার প্রথমেই লেখা আছে সূরা বাকারায়, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। এটা কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন সূরা ইয়াসিন, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। যারাই আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লুটো, তারা সবাই নিজের নিজের কক্ষপথে চলমান। সূরা ইয়াসিন। আগে চলুন, দলিল, মারাত্মক দলিল আছে। যদি বলেন চন্দ্র সূর্য চলছে, এর একটা পুখতা দলিল দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়েছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী উত্তর দিলেন, আল্লাহ নবীকে আল্লাহ উত্তর শিখিয়ে দিলেন, হে আমার নবী আপনি উত্তর দেন। কি বলে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা বলে কিয়ামত কবে হবে? প্রথম উত্তর দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে দাঁড়িয়ে যাওয়া। কেমন? আপনি বেলডাঙ্গা বাজারে সকালে গেছেন মাছের মার্কেটে, দেখলেন 20 কেজি ওজনের একটা কাতলা মাছ, আপনার কি হবে? আল্লাহ, চোখগুলো দাঁড়াবে না? দাঁড়াবে না। কোরআন এই শব্দই ব্যবহার করেছেন, তাফসীরের মধ্যে আছে ফাইদা বারিকাল বাসার, চোখগুলো স্থির হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়াবো, মুখোমুখি সংঘর্ষ করাবো। তারা চলছে, একটা রাস্তায় টক্কর খাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সেদিনে মানুষ বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, নিজের আল্লাহর কাছে, রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। আমার ভাই, সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। যেগুলো দেখছেন সব ভুয়ো, যা দেখছেন সব লাইন টেরা, একটা লাইন পৃথিবীতে সোজা আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের লাইনটা। আপনাদেরকে আমি কোরআন যে সত্য কিতাব, এর একটা পুখতা দলিল দিচ্ছি। এমন একটা ব্যক্তি উঠে আসুন আপনাদের মধ্যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই, চুটি বই, বর্ণ পরিচয়, কেউ যদি বিনা ভুলে এখানে শুনিয়ে দিতে পারে, আমি তাকে ইনশাল্লাহ 5000 টাকা দেব। বিনা ভুলে, কোনো ভুল যাওয়া চলবে না। আকার ওকার থেকে শুরু করে, ফুল স্টপ থেকে শুরু করে সব যেন থাকে। একটা শুনিয়ে দাও। কিন্তু আল্লাহর কৃপায়
এই 30 পারা কোরআন একটা হাফিজের কোরআনে আল্লাহ সিনের মধ্যে গেঁথে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, একটা কোনো ছড়া নিয়ে এসো যে ছড়াটা প্রত্যেক লাইনে একই অক্ষর যেন শেষে গিয়ে থাকে, প্রত্যেক লাইনের শেষে একটাই অক্ষর থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত, পদ্য হোক গদ্য হোক। শুধু কবিরা নয়, সাহিত্যিকরা নয়, কোন মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির কোন কিতাব লিখেছে এমন কোন কেউ নাত লিখেছে, গজল লিখেছে, কোন কবি ছড়া লিখেছে, প্রত্যেকটা লাইনের শেষের অক্ষর একটাই থাকবে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আমি তার কাছে স্যালেন্ডার হয়ে আজকে বাড়ি যাব, আর জীবনে কোনোদিন বক্তব্য রাখব না। আমি একটা ছড়া শোনাই যে লাস্টের অক্ষরগুলো কেমন মিল থাকতে হবে। যেমন আমরা পড়ি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকিছে তা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই, কি চলে এলো? হর্ষই। পাল্টালো না? পাল্টালো না? এই যে লাস্টের অক্ষর শেষ পর্যন্ত এক থাকতে হবে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন সাহিত্যিক, কোন মৌলবি, মুল্লা, আমি আপনি, সে তিনি লেখে শেষ করতে পারবেন না, এমন একটা ছড়া তৈরি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি অলংকার বাজাই রেখেছেন? এটাকে অলংকার বলা হয়। আল্লাহ তাআলা এই কোরআনে অলংকার বাজাই রেখেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সূরার প্রত্যেকটা আয়াতের শেষে একটাই অক্ষর ব্যবহার করেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাটার শেষ পর্যন্ত আল্লাহ অলংকার বাজাই রাখলেন, একই অক্ষর ব্যবহার করেছেন, একটা আয়াতেও পাল্টায়নি সূরা শেষ পর্যন্ত। আমার ভাই, এরপরেও কেউ সন্দেহ করে এই মুকাদ্দাস কিতাব কোরআন মাজিদ আল্লাহর কালাম নয়? এই আসাদ নূর বলে হারামের আওলাদ, সে বলছে এটা মুহাম্মাদের লেখা একটা প্রোপাগান্ডা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আসমানি কিতাব, আল্লাহ নিজে বলেছেন, এর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এই কোরআন বিভিন্ন সাহাবীদের বাড়িতে রাখা ছিল। একত্রিত যিনি করেছেন তেনার নাম হচ্ছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোরআনটাকে এক জায়গায় করেছেন, গচ্ছিত করেছেন। তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আর এত বড় অপবাদ! আরে আমার ভাই, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আরে হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই মাদ্রাসার সঙ্গে আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মসজিদের জন্য আপনার প্রাণ হাজির হতে হবে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনের মহব্বত আপনার মধ্যে থাকতে হবে। এই বেগুনবাড়ি শুধু নয়, যতগুলো মাদ্রাসা আছে এগুলো আমাদের সম্পদ। এই বেগুনবাড়ি মাদ্রাসায় কেউ আঁচ পৌঁছালে আমাদের জীবনটা যেন, প্রাণটা যেন হাজির থাকে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা চাইছে কেড়ে নেব, তারা খালি স্বপ্নই দেখছে। তোমরা ইমানের উপরে টিকে যাও। হ্যাঁ, তাদের কাছে সম্ভব হবে এই মাদ্রাসা ভাঙা, মসজিদ ভাঙা, যদি মুসলমান স্পেনের মতো নিজেদের ইমানকে হারিয়ে দেয়। স্পেনের মুসলমান যখন দিন থেকে সরে গেল, আল্লাহর রাস্তা থেকে যখন সরে গেল, আমার ভাই, সঙ্গে সঙ্গে তাদের ওইখানে ওই মসজিদগুলো, ওই সমস্ত জায়গাগুলো আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, আজকে গেলে আপনার চোখে পানি পড়বে। স্পেনের বড় বড় মাদ্রাসাগুলো মদের বার, আর মসজিদগুলো সব মদের ঠিকে তৈরি করে দিয়েছে। কেন?
इस घर को आग लगी घर की चिराग से। মুসলমান সচেতন না হওয়ার কারণে আজকে আলেমরা দাঁড়িয়ে আছে আপনাদের পাশে। আপনারা সচেতন হন, সচেতন হন, ইসলামের প্রতি, নামাজের প্রতি যত্নবান হন, কোরআনের প্রতি যত্নবান হন। কোরআনটা খালি বাড়ির আলমারিতে রেখে দিলে ওইটাই শেষ নয়। কোরআনটা খালি আপনি আপনার ঘরে রেখে দিলে এটাই শেষ নয়। এই কোরআনের প্রতি শুধু মহাব্বত, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি দিয়ে? আপনার প্রাণ দিয়ে মহাব্বত, আপনার পয়সা দিয়ে মহাব্বত, আপনার টাকা দিয়ে মহাব্বত, আপনার সম্পদ দিয়ে মহাব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করেছেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে আল্লাহর রাস্তায়। আপনি অবাক হবেন, সাহাবীদের কাছে যার কাছে যা আছে সবাই নিয়ে এসে নবীজির কাছে দিচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই নেই বাড়িতে, নিজের শরীরে খেজুর পাতার একটা জামা লাগিয়ে যুদ্ধের জামাটা দান করলেন। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী বললেন, হে আবু বকর সিদ্দিক, তোমার দানটা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। কিছুই নেই, যুদ্ধের জামাটাও দান করেছি। যার বাড়িতে পেঁচেতে দুটি খেজুর ছিল, খেজুরটাও দান করেছে। কেন? ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে। জানবেন আপনার সন্তানের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা, আপনার আমাদের আওলাদদের ভবিষ্যৎ এই বেগুনবাড়ি মাদ্রাসা। এই বেগুনবাড়ি মাদ্রাসা যেন কিয়ামতের সকাল পর্যন্ত কায়েম থাকে, সকলে জোরে বলুন আমিন। সেক্রেটারি সাহেব শোনাচ্ছিলেন মাদ্রাসার ব্যাপারে। 1999 সাল থেকে শুরু হয়েছে, 26 বছরে পা দিয়েছে মাশাআল্লাহ। আমি দোয়া দিয়ে যাব এই বেগুনবাড়ি গ্রামবাসীর জন্য। আপনাদের মেহনত, আপনাদের এই মেহনতকে আল্লাহ কবুল করুক, আপনাদেরকে কামিয়াবি লাভ করুক। আপনারা জানেন না, বেঈমান কাফেররা প্রতিনিয়ত লেগে আছে। কিয়ামতের পূর্বে সাবধান হন। কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না বেঈমান কাফেরের মেহনত। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভারতে পরকীয়া লিগেল। আপনাকে নিজের ঈমান নিজেকে বাঁচাতে হবে, থানাওয়ালা বাঁচাবেন। আপনি সকালবেলায় গিয়ে বেলডাঙ্গা থানায় যদি কেস করতে যান, আমার বিবি অমুক ব্যক্তির সাথে রাত কাটিয়েছে, আপনাকে আগে মারবে, কেস হবে না। পরকীয়া লিগেল করেছে সরকার, সমকামী লিগেল করে দিয়েছে। রাসূলের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে দেখেন নামাজি গাদা, প্রচুর নামাজি, কিন্তু বহু জনার নামাজ হয়নি কি সন্দেহ আছে। কেন? বেঈমান কাফেররা যা মেহনত করে দিয়েছে। আমি কালকের জলসায় বলছিলাম, এক বছর, গত বছরে আমি তো আসতে পারিনি, যাই হোক ডেটের একটু গোলমাল হয়েছিল। তো আমি মুম্বাই যাচ্ছি, দাঁড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টে, সকালবেলায় 6:30টায় আমি বোর্ডিং পাস করাবো। আমার সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে, সে এমন একটা প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাইয়া थोड़ा ऊपर करो ना तो सब गड़बड़ हो जाएगा। से আমাকে বলছে, हजरत ये डिजाइन है। हमने साला ऐसा भी डिजाइन का पैंट निकल चुका है। আমি মনে মনে চিন্তা করলাম। এরপর আমার ভাবনা এলো, ছেলেটা মুসলিমদের, এই প্যান্টটা পরে ও যদি মসজিদে নামাজ পড়তে ঢুকে, তার পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো যখন সিজদায় যাবে, পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ, হারাম। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিস, পুরুষ মানুষের জন্য টাকনোর ওপরে কাপড় পরা, যে পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আপনি অনুভব করতে পারেন
বেঈমানরা প্যান্ট তৈরি করেছে টাকনুর নিচে, আর আমাদের কিছু ছেলে আছে মসজিদে যখন ঢুকছে প্যান্টটাকে গুটিয়ে নামাজ পড়তে ঢুকছে। ঠিক বললাম না? প্যান্টটাকে গুটিয়ে নিচ্ছে। আচ্ছা, কোনো মৌলবি যদি বলতে পারে যে শুধুমাত্র নামাজের সময় টাকনুর ওপরে রাখতে হবে, বাকি টাইম খোলা থাকলে কোনো অসুবিধা নাই, এরকম একটা ফতোয়া কোনো মৌলবি দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো না। অল টাইম নামাজটা, আমাদের নামাজ কেমন হয়েছে? ও দেবগুন্ডুর ছেলে বেগুন বাড়িতে বিয়ে করতে আসছে, জীবনে হারামখোর নামাজ পড়ে না, কিন্তু সেই দিনে এসে বলছে মসজিদ খান কোথায় আছে, কেন? হজরত 2 রাকাত নফল নামাজ পড়বে। ইমাম সাহেব মনে মনে ভাবছে আল্লাহ আচ্ছা খান জামাই পেয়েছে, এত পরেজগার, বিয়ে করতে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল উজু করে। এরপরে জোহরের নামাজের পরে নিকাহ পড়ানো হবে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, হারামখোর গাছতলায় বসে সিগারেট খাচ্ছে, আর নামাজ নাই। কেন? বলে এটা বিয়ে করার নামাজ। নাউজুবিল্লাহ। এই হচ্ছে মুসলমানের হাল, যে আমি নামাজ 5 ওয়াক্ত পড়বো, প্যান্টটা খালি নামাজের সময় গুটোনো, বাকি টাইম হারাম। মেয়েরা, হাদিসে আছে টাকনুর নিচে কাপড় পরবে মহিলারা, আমার মায়েরা, কিন্তু আপনি চলুন বেলডাঙ্গা বাজারে যদি 100টা মেয়ে ঘুরে, আমি 95টা মেয়েকে দেখিয়ে দেবো সব এইখানে কাপড় পরছে, এখনকার সালোয়ার গুলো। ঠিক বলছি না? এই জায়গায় আবার কিছু মেয়ে পায়ে সুতো বাঁধছে, কালো সুতো। এটা কেন বেঁধেছিস? বলছে লজল লাগবে না। তো গলায় দড়ি বাঁধ আর মরবি না। এমন ডিজাইন দিচ্ছে পায়ের সুতো, কি বুঝলেন? আর আমাদের ছেলেরা এত ভালো, কি বুঝলেন? হাদিসে আছে, শুনেলেন, কোনো উলঙ্গ নারী, খারাপ কাপড় পরা নারীর দিকে চোখ গেলে তোমরা চোখটা ফিরিয়ে নাও। কি করবে? চোখ ফিরিয়ে নাও। চোখ গেইছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ক্যামেরাম্যান কোথায় আছেন? আপনার ক্যামেরা পর্দাটা উঠছে না, লাইট চলে গেছে। তো চায়ের দোকানে বসে আছেন, কোনো মহিলা বেলডাঙ্গা বাজারে খারাপ কাপড় পরে যাচ্ছে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে ইস্তেগফার পড়ে মুখটাকে ফিরিয়ে নেন। কিন্তু আমাদের যুবকদের নিয়ত আলাদা। ও যদি দেখতে পায় তো আবার বন্ধুকে বলবে দেখ কেন রে, দেখ কেন, দেখ কেন, ওই দিক থেকে আর চোখ সরাবেন। তো সেই মেয়েটা একা পাপী নয়, আপনিও পাপী। অনেক মেয়েরা বলছে মৌলবীরা কি জানে, এটা মডেলিং এর যুগ, আমরা ছোট পোশাক পরবো। যারা মনে করছেন যে মহিলারা ছোট পোশাক পরাটা মডেলিং, জেনে রেখে দিবেন গোটা বেলডাঙ্গা থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। ওই জন্য আপনাকে অনুরোধ করছি যে প্রত্যেকটা ভাই টাকনুর ওপরে কাপড় পরবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানরা যেন তাদের মেহনতে কামিয়াবি লাভ করতে না পারে, তাদের কামিয়াবি আপনার নাকাম। কোরআনের বিরুদ্ধে আপনি গেলেন, ঠান্ডা মাথায় তারা আমাদেরকে হারাম কাজ সিনা করাচ্ছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 25শে ডিসেম্বর, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে 1 জানুয়ারি, কাজ হচ্ছে হারাম কাজ, মদ খাওয়া। আপনি এগুলো থেকে বাঁচুন। এরা তো চেয়েছে আপনি কামিয়াবি না। সব থেকে কম বেতন মৌলবীদের, মাদ্রাসার হোক আর মসজিদে। বলতে পারবেন এই মৌলবীদের বউরা রাস্তায় ঘুরে বেড়ায় তো নাকি করে গ্রুপ লোন করে? বড় কষ্ট লাগে। মৌলবীর বেতন 10,000, তার বউকে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয়নি। আপনার ইনকাম 40,000, বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন করগা। আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ 40,000-এ বরকত দেয়নি, ইমামে 30,000-এ যা বরকত দিয়েছে। তার কারণ রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের
রুজি দান করবেন, সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই হাত তুলে বলুন তো, এই কোরআনের সাথে কে কে মহব্বত করবেন? হাত তুলেন, হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই কোরআনের সাথে মহব্বত থাকে, আমি বলছি ইমানদারির সঙ্গে, এই কোরআন মহাব্বত মানে কোরআনটাকে শুধু